ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এর আগে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজ ভার্সেস ক্লজ। কারণ আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমাদের প্রেজ, ক্লজ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এগুলো ছাড়া আমরা মানে ট্রান্সফরমেশন সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল আমরা রূপান্তর করতে পারবো না। ঠিক আছে, তারপর আমাদেরকে ক্লজ মার্কারগুলো চিনতে হবে। হ্যাঁ, যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তারপর হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ মার্কার। ঠিক আছে, এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজ কি আর ক্লজ কি। ঠিক আছে, তো সোজা উত্তর হচ্ছে প্রেজ হচ্ছে আ গ্রুপ অফ হোয়াট ইজ কল্ড কি প্রেজ, অর্থাৎ একগুচ্ছ শব্দ হচ্ছে আমাদেরকে প্রেজ, যেখানে থাকবে না কোনো সাবজেক্ট, যেখানে থাকবে না কোনো ভার্ব। ঠিক আছে, তো থাকলেও একসাথে থাকবে না, সাবজেক্ট ভার্ব যদি একসাথে থাকে একসাথে থাকবে না আর কি, তখন আমরা তাকে বলবো প্রেজ। আর ক্লজ কি, যেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকা লাগবে, একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। আমরা দীর্ঘ সময় ধরে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলছি, আজকে আর ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো না, আমরা বলবো প্রেজ এবং ক্লজ নিয়ে কথা। ঠিক আছে, তো আমাদের আমরা যদি খেয়াল করি প্রেজটা কি আর ক্লজটা কি, আমরা একটা সেন্টেন্স দেখি, আই হেল্প দ্য পোর পিপল, তাই না? এখানে এটা কি ক্লজ নাকি প্রেজ? আমরা দেখতেছি এখানে যদি বলা হয় পুরোটা কি, পুরোটা হচ্ছে একটা ক্লজ। কারণ কি, ক্লজ হইতে হলে আমাদেরকে একটা সাবজেক্ট থাকা লাগবে আর একটা কি ভার্ব থাকা লাগবে। এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর যদি বলা হয় এখানে দি পোর পিপল নিচে ধরো আঁক দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজ। কারণ কি, এই দি একটা ওয়ার্ড, ফোর একটা ওয়ার্ড, পিপল একটা ওয়ার্ড, একগুচ্ছ সদ্বকে কি বলে, আমাদের প্রেজ বলে, যেখানে আমাদের ভার্ব থাকবে না একসাথে, আবার কি সাবজেক্টও থাকবে না একসাথে। হ্যাঁ, তো তাহলে একগুচ্ছ শব্দ হচ্ছে প্রেজ। আর যদি বলা হয় যে একটা প্রেজ, একটা সাবজেক্ট, একটা ভার্ব নিয়ে গঠিত অংশ হচ্ছে ক্লজ, অর্থাৎ ক্লজ হইতে হলে একটা সাবজেক্ট এবং একটা কি ভার্ব থাকা লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড কলস মি সামটাইমস, তাই না? এখানে যদি বলা হয়, আমরা যদি প্রেজটা নিয়ে এই যে এখানে একগুচ্ছ শব্দ মাই বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, তো এই তিনোটা মিলে হচ্ছে কি একটা প্রেজ। তো আমরা যদি একটা ফাইনাইট ভার্ব নিই কলস, তারপর হচ্ছে কি আমরা এটাকে ধরতে পারবো, যেটা একটা বলতে পারবো এটা ক্লজ। কারণ কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলেও আমাদের ক্লজ হয়। ঠিক আছে, তো এখানে মাই বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটা সাবজেক্ট, পুরোটা মিলে একটা সাবজেক্ট। কারণ কি, আমরা জানি সাবজেক্ট এবং কি ফাইনাইট ভার্ব থাকলে আমাদের ক্লজ হতে হবে, তাই না? এটা হচ্ছে ক্লজ। এবার যদি খেয়াল করি গোয়িং টু মার্কেট আই বট এ শার্ট, হ্যাঁ, তাহলে বাজারে গিয়ে আমি একটা শার্ট কিনলাম। তাহলে এই যে গোয়িং টু মার্কেট, এটা হচ্ছে আমাদের, আমরা আগে শিখছিলাম, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই না? আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আজকে আর কথা বলতে চাই না। তাহলে এখানে একটা সাবজেক্ট আর একটা কি ফাইনাইট ভার্ব আছে। তো এই পুরোটা, অর্থাৎ আমাদের এই যে এইখানে কোনো সাবজেক্ট নাই কোনো ভার্ব নাই, তবে ভার্ব থাকলো নন ফাইনাইট ভার্ব, এই পুরোটার আমরা কি, আমরা প্রেজ বলবো, তাই না? আর এখানে যদি খেয়াল করি একটা সাবজেক্ট একটা কি ফাইনাইট ভার্ব আছে, এটাকে আমরা ক্লজ বলবো। তাহলে আমরা দেখতেছি এই পুরো সেন্টেন্সটার মধ্যে একটা মেন ক্লজ আছে আর একটা কি সাবঅর্ডিনেট ক্লজ আছে। এখন মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা কি? ঠিক আছে, সরি, এখানে আমাদের একটা মেন ক্লজ আছে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই, তবে আমাদের ফ্রেজ আছে, একটা ফ্রেজ আর একটা কি মেন ক্লজ আছে। এই যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে আমরা তাকে বলবো কি ক্লজ। ঠিক আছে, তাহলে এটা একটা ক্লজ আর এটা কি আমাদের একটা ফ্রেজ, তাহলে একটা ক্লজ আর একটা কি প্রেজ। তাহলে আমরা এখন এটাকে কোন সেন্টেন্স বলবো? তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যদি থাকে, ওই ধরনের সেন্টেন্সগুলো আমাদের সাথে সিম্পল সেন্টেন্স বলে, তাই না? তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই। আই হ্যাভ আ পেন, এখানে যদি খেয়াল করি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, আমরা এটাকে বলবো ক্লজ। ঠিক আছে, তারপর ইটিং আ পিস অফ কেক দি বেবি ওয়েন্ট টু বেড, তাই না? তাহলে এখানে অর্থাৎ এই যে এই পুরোটার মধ্যে কোনো নাই ভার্ব, অর্থাৎ ভার্ব আছে কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা সাধারণত জানি যে প্রেজে গঠিত হয়। এই পুরোটা হচ্ছে একটা প্রেজ, অর্থাৎ এখানে নাই সাবজেক্ট, এখানে নাই কি ভার্ব। ঠিক আছে, তো এই পুরোটা প্রেজ, অর্থাৎ এক গ্রুপ অফ ওয়ার্ড। আর এখানে এই যে এটা হচ্ছে সাবজেক্ট এবং কি একটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এখানে ভার্ব থাকলে এটা নন ফাইনাইট ভার্ব, আর এখানে এটা ফ্রেজ হবে, এটা কখনো কি আমাদের ক্লজ হবে না, তাই না? এইখানে এই যে সাবজেক্ট আর এখানে ফাইনাইট ভার্ব, এটাকে আমরা বলবো কি ক্লজ। কারণ কি, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত সেন্টেন্সটা হচ্ছে ক্লজ। ক্লজ হচ্ছে বাক্য অংশ, অর্থাৎ কি একটা বাক্যের অংশই হবে, তাই না? এবার আমরা যদি খেয়াল করি সিন্স হি ওয়াজ ইল হি মিস দ্য ক্লাস, এখানে যদি লক্ষ্য করি এই যে এখানে সিন্স একটা কি
আমাদের ক্লজ মার্কার আছে, আর হি ওয়াজ ইল এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ দুইটা ক্লজ আছে। তো দুইটা ক্লজ হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো কীরকম, এটা হচ্ছে একটা মেইন ক্লজ আর এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কয়েকটা নাম আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সবসময় এসসি বলবো। হ্যাঁ, আজকে আমরা বলতেছি, আমরা যত ট্রান্সফরমেশন করবো সবগুলোতে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে এসসি বলবো। হ্যাঁ, আর এখানে মেন ক্লজকে আমরা সবসময় কি মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার আমরা সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজও বলে। কারণ হচ্ছে এই যে ক্লজটা, এই ক্লজের উপর নির্ভর করে। আমি যদি বলি সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি মিস দ্য ক্লাস, সে ক্লাসটা মিস করলো, তাহলে এই যে ক্লজটা এটার উপর নির্ভর করতেছে, এই মেন ক্লজের উপর সাবঅর্ডিনেট ক্লজটা নির্ভর করতেছে। এই জন্য আমাদের এই মেন ক্লজটাকে বলা হয় আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। অর্থাৎ মেন ক্লজ কি থাকলে একটা সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা থাকলে একটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ দেয় না, তাই না। যেহেতু সে অসুস্থ ছিল, এটা কি আরেকটা ক্লজের উপর নির্ভর করতেছে। এই জন্য আমাদের এই সিন্স হি ওয়াজ ইল এটাকে বলবো আমরা কি সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের আগে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে। তাহলে আমাদের এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে বলবো মেন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজের উপর ডিপেন্ড করে বিধায় এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলবো, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজের উপর নাম কি ডিপেন্ডেন্ট ক্লজ। আর মেন ক্লজ নিজে নিজে একটা পরিপূর্ণ সেন্টেন্সের অর্থ প্রদান করে বিধায় আমরা এটাকে বলবো কি আমাদের মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তা আমরা এটাকে মেন ক্লজকে সবসময় আমরা এমসি দিয়ে ডিনোট করবো, কেমন, একটা হচ্ছে এমসি আর একটা হচ্ছে এসসি। ওকে, এখন আমরা খেয়াল করি ওয়াকিং অ্যালং দ্য রুট আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ রোডে হেঁটে আমি কি স্কুলে গেলাম। তাহলে এই যে এখানে এটা একটা নন ফাইনাইট ভার্ব এবং কি পুরো একগুচ্ছ শব্দ মিলে একটা ফ্রেজ হলো, কিন্তু এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদেরকে একটা মেইন ক্লজ আর এটা কি আমাদের একটা ফ্রেজ। তাহলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট থাকলে আমরা ধরে নিব এটা সিম্পল সেন্টেন্স, তাই না। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আমরা যদি খেয়াল করি আই হ্যাভ আ পেন হুইচ আই লস্ট, অর্থাৎ আমার একটা কলমস আছে যেটা আমি হারিয়ে ফেলছি, তাই না। তাহলে এখানে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা কি আমাদের মেন ক্লজ বা এমসি। হ্যাঁ, তো এখন হুইচ আই লস্ট, এই যে আই লস্টের আগে এখানে একটা ক্লজ মার্কার আছে, এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে সবসময়, আর এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজের উপর নির্ভর করে। যেমন আই হ্যাভ এ পেন, এটা একটা পরিপূর্ণ অর্থ দেয়, কিন্তু হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়েছিলাম, তাহলে এটা কি পরিপূর্ণ অর্থ প্রদান করে না, এই জন্য এটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর এটা কি আমাদের মেন ক্লজ। তাহলে একটা মেন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে গঠিত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, তাই না। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এরকম বুঝবো, একটা মেন ক্লজ থাকবে, এই যে একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ আগে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজকে একসাথে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি আই হ্যাভ আ পেন অ্যান্ড আই লস্ট দ্য পেন, তাই না। তাহলে এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা একটা কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ। কেন কোঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার আছে। তাহলে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কারগুলো আমরা দেখে চিনবো কীভাবে, আমরা একটা টেকনিক দিব, টেকনিকের মাধ্যমে আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা মেইন ক্লজ, ঠিক আছে, আবার এটা একটা মেন ক্লজ। তো যেহেতু কোঅর্ডিনেট ক্লজ মার্কার নিয়ে গঠিত আছে, এই জন্য আমাদেরকে এটা কোঅর্ডিনেট ক্লজ বলবো অথবা মেইন ক্লজ বলবো, ঠিক আছে। আর এখানে কেটারা আমরা মেইন ক্লজ বলবো। তাহলে মেইন ক্লজ, দুইটা মেইন ক্লজ এবং কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্সকে আমরা কি বলবো, আমাদের কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে এটা হচ্ছে কি একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এরপর আমরা খেয়াল করি আমাদের এখানে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, তাই না। আমরা 3 টাইপস অফ ক্লজকে চিনি। তো ক্লজ হইতে গেলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। এখন আমরা যদি মেইন ক্লজগুলো খেয়াল করি, সিম্পল সেন্টেন্সের সাধারণত একটা মেইন ক্লজ থাকে, তাই না। সিম্পল সেন্টেন্সে যে ক্লজ মার্কারগুলো থাকে আমরা একটু মুখস্থ করে ফেলবো ক্লজ মার্কারগুলো, কারণ এগুলো না জানা ছাড়া আমরা কি ট্রান্সফরমেশন করতে পারবো না। ইন স্পাইট অফ, ডেসপাইট, উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি, বাই ভার্বের সাথে আইএনজি, হোয়াইল ভার্বের সাথে আইএনজি, টু এর পর ভার্ব বেস ফর্ম যেটা ইনফিনিটিভ বলে, টু প্লাস টু, verb plus ing, because of, in case of, at the age of, at, in, for, owing to, due to, being, having, besides, প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ট, অ্যাপোজিটিভ, এট দ্য টাইম অফ, তাই না। এই যে সবগুলো ক্লজ মার্কার হচ্ছে কি আমাদের সিম্পল সেন্টেন্সের ক্লজ মার্কার, কেমন, সিম্পল সেন্টেন্স। এবার হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো যেভাবে মুখস্থ করবো এই হোয়াইট বাস দ্বারা, তাই না। এতে অ্যাজ দো, তারপর হচ্ছে অ্যাজ সোন অ্যাজ দো, আফটার, অ্যাজ ইফ, অ্যাজ মাস, ডব্লিউস ওয়াট, সবগুলো সাধারণত আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হয়। তারপর
S for however, I for if, in case, in order that, T for though, then, till, E for even though, B for before, because, U for unless, until, H for so that, since, so that, তার B for provided that, R for rather than। তাহলে আমরা জেনে নিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজ নিয়ে গঠিত সেন্টেন্সকে আমরা বলবো কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ এবং আমাদের মেইন ক্লজ নিয়ে গঠিত ক্লজকে আমরা কি বলবো? সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তারপর অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের বামে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে, তাই না? এরপর আমরা যদি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখি, ফ্যান ভয়েস দিয়ে মনে রাখবো। এ ফর ফ্যান, এ ফর অ্যান্ড, এন ফর নট অনলি বাট অলসো, বি ফর বাট, বোথ অ্যান্ড, ও ফর অর আদারওয়াইজ, আইদার অর নাইদার নট, ঠিক আছে? ওয়াই ফর ইয়েট, ই ফর এলস, এস ফর সো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, আইদার অর। তাহলে এইখানে মনে রাখবো মেইন ক্লজ দুইটার পাশে দুইটা মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার। কেমন? কোঅর্ডিনেটিং ক্লজ মার্কারগুলো আমরা এই যে মুখস্থ করে নিব, আর আমরা সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো মুখস্থ করে নিব। আর সিম্পল সেন্টেন্সে এই প্রেজগুলো থাকবে, এগুলো হচ্ছে প্রেজ। হ্যাঁ, এগুলো কি? এগুলো ক্লজ মার্কার না, এটা হচ্ছে কি প্রেজ, ঠিক আছে? এই প্রেজগুলো থাকবে। তাহলে আমরা খেয়াল করি আমাদের সিম্পল সেন্টেন্স হইতে হইলে সাবজেক্ট একটা থাকা লাগবে, ফাইনাইট ভার্ব একটা থাকা লাগবে, ক্লজ হবে একটা যেটা নাম হচ্ছে মেইন ক্লজ। কেমন? তাহলে সকল সিম্পল সেন্টেন্স ক্লজ, কিন্তু সব ক্লজ সিম্পল নয়। যেমন হি ইজ স্টেইং, ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, এই জন্য এটা কি আমাদের সিম্পল সেন্টেন্স। অ্যালেক্স ডাইড ইন 1993, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, এটা কি সিম্পল সেন্টেন্স। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে আমাদের কি হবে? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ক্লজও একটা, তাই না? এই যে ক্লজ একটা, তাহলে আমরা তাকে বলবো কি সিম্পল সেন্টেন্স। তারপর কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকবে কয়টা? দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, আর ক্লজ থাকবে কয়টা? দুইটা, একটা হচ্ছে এমসি, একটা হচ্ছে এসসি, অর্থাৎ মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। যেমন সিন্স হি ইজ স্টেইং, তারপর হচ্ছে এই যে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটাকে বলবো কি সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন ইট ওয়াজ 1993, তাহলে এই যে এইখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। আর কমার পরে আমাদের হবে কি মেইন ক্লজ, কমার আগে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাই না? তো যেমন হোয়েন ইট ওয়াজ, আমরা যদি এই দুইটার একসাথে অ্যাড করি তাহলে হোয়েন ইট ওয়াজ 1993 অ্যালেক্স ডাইড, তাহলে এখানে এই যে এটা হচ্ছে আমার কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা কি মেইন ক্লজ। তাহলে একটা মেইন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। আমরা যদি এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট দুটো হবে, ফাইনাইট ভার্ব দুটো হবে, এবং ক্লজ দুইটা অবশ্যই মেইন ক্লজ হইতে হবে, এবং মাঝে কী থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। ওই কোঅর্ডিনেটিং কনজাংশন ফ্যান বয়, যেমন ইট ওয়াজ 1993 অ্যান্ড অ্যালেক্স ডাইড, তাহলে এটা একটি মেইন ক্লজ, আর এন্ডের পরে একটা মেইন ক্লজ, তাহলে দুইটা মেইন ক্লজ মিলে আমাদের কী হয়েছে? কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। আর মাঝের এন্ড বাট অর ইউটেবল কোঅর্ডিনেটিং কনজাংশন, এই জন্য এটাকে বলা, এই পাশের এটাকে কোঅর্ডিনেট ক্লজ বলে, এটাকে কি কোঅর্ডিনেট ক্লজ বলে, অর্থাৎ মেইন ক্লজ দুইটারে। তাহলে আমরা জানলাম যে আমাদের ক্লজ হচ্ছে তিন ধরনের, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।